নির্মল ঘোষ হাঁটতেই পারেন না, কোথায় আর যাবেন? আছেন কোথাও আশেপাশে, ওই এলাকাকে ত্রাস করে রেখেছিলেন উনি। আমি যখনই ওখানে যেতাম, আমাদের পার্টির লোককে কোনো প্রোগ্রাম করে দেওয়া হতো না। ওনার ছেলে জামাই এরা মিলে খুব অত্যাচার করতো লোকের উপর, সাধারণ মানুষের উপরে। জল জমতো সোদপুর এলাকায়, কেউ কিছু বলতে পারবে না। তো এই অত্যাচার তো একদিন শেষ হয়েছে, তার ফল তো ভুগতেই হবে। কী ধরনের অমানবিক ব্যাপার! আজ মমতা ব্যানার্জিকে কেন চোর শুনতে হচ্ছে বা জুতো চপ্পল খেতে হচ্ছে? একটা ডাক্তার যে 36 ঘন্টা ডিউটি করেছে, একজন মহিলা ডাক্তার, তারপরে তার উপরে যে জঘন্য অত্যাচার করা হয়েছে, খুন করা হয়েছে, তারপরে সরকার কত অমানবিক, রাতারাতি তার বডি নিয়ে যায়, তার বাবা মাকে দেখতেও দেওয়া হয়নি। আর নান্টু ঘোষ কোথা থেকে তার অভিভাবক হয়ে গেল? সে সই করে আর গ্রিন করিডোর তৈরি করে তার বডিকে নিয়ে গিয়ে একদম জ্বালিয়ে দেওয়া হলো, তার বাবা মা জানতেও পারলো না। মমতা ব্যানার্জি সব করিয়েছেন এগুলো। তা আজ তো সবে শুরু হয়েছে, এটা ট্রেলার দেখছেন, আরও অনেক কিছু খেতে হবে। এবং যেই নেতারা এই কাজের সঙ্গে যুক্ত, জঘন্য অপরাধ করেছে, তারাও ওই যে ধর্ষক খুনি আরজি করে তার চেয়ে কম অপরাধী নয়। আরজি করের ঘটনার 2 বছর পর নতুন করে তদন্ত শুরু হয়েছে, নতুন এফআইআর দায়ের হয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া? যা সর্বনাশ হওয়ার প্রথম দুদিনই হয়ে গেছে, তদন্তে নতুন কিছু হবে এমন আশা কম, দাবি সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। অন্যদিকে তদন্তের নামে এমন কিছু করবেন না যাতে ভবিষ্যতে কেউ বিপন্ন পরিবারের পাশে না দাঁড়ায়, মন্তব্য করেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। কিছু আখেরে বেরোবে বলে আমার মনে হয় না, কেন যা সর্বনাশ করা তা প্রথম দুদিনেই হয়ে গিয়েছে। তারপরে এখন এতদিন পরে নতুন কিছু পাবে বলে আমার মনে হয় না, সাধারণ অভিজ্ঞতা থেকে। কিন্তু এইরকমভাবে একটা তো তাতিয়ে রাখতে হবে। তো এই দলটা ঠিক আগের মমতার লাইনেই চলছে, কোনো মৌলিক বিষয়ে সিদ্ধান্তের পরিবর্তে লোককে তাতানোর কাজে চলছে। যদি এই দাহ কার্য নিয়ে কোনো অন্যায় কিছু থাকে, নিশ্চয়ই সিবিআই সেটা খোঁজ নিত। যেটা তদন্তের মতো হোক, কিন্তু এমন কিছু করবেন না যে বিপন্ন পরিবারের তাদের পাশে দাঁড়ানো পাড়া প্রতিবেশী জনপ্রতিনিধি, এবারে ভবিষ্যতে তারা কাউকে না বিপদে পড়লে সাহায্য করতে যাবে। যারা আমার মেয়ের সঙ্গে রাতে ডিনার করেছিল, তাদের যদি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ না করা হয়, আমার মনে হয় এটা থেকে কিছুই বেরোবে না। এবং বিভীষিকাময় সেই রাতে ঠিক কি ঘটেছিল, শেষ মুহূর্তে অভয়ের সঙ্গে কারা ছিলেন, উত্তর খুঁজছে সিবিআই। ওই দিন এমার্জেন্সি বিল্ডিং এ ডিউটিতে থাকা সব চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীদের তলব করল তদন্তকারীরা। চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। সিবিআই যথেষ্ট চেষ্টা করেছেন, কলকাতা পুলিশ যথেষ্ট চেষ্টা করেছিল সেই সময় উল্টো দিকে, যাতে না প্রমাণ করা যায়। নতুন করে এফআইআর হয়েছে। সম্মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার সদিচ্ছা এবং যাতে অভয়াকাণ্ডের প্রকৃত দোষীরা সাজা পান, যাতে প্রকৃতভাবে বিচার হয়, সেই সম্পর্কে তিনি বলেছেন। আপনারা সেটা দেখেছেন যে তিনি অভয়াকে ভোলেননি। অভয়া তার বিচার পাবেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।